দুরূদ শরীফ পড়লে আল্লাহ একবার দুরূদ শরীফ পড়লে আমরা 10টা রহমত নাজিল করেন, 10টা সগীরা গুনাহ মাফ করুন, 10টা দরজা বলুন। আর যদি আপনি আল্লাহ নবীর উপরে দুরূদ বেজইন না, তো আল্লাহ নবীর কোনো ক্ষতি হচ্ছে না। আসলে আমরা আল্লাহ নবীর থেকে খালি ফাই আমরা নানি আল্লাহ নবীর লাগি দোয়া করলেও আমরা নিজে লাভবান হই। আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ বেজিলে আমরা নিজে লাভবান হই নিয়ে না। আল্লাহ নবী সাহাবা কেরামরা বলছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করো, আমার লাগি ওসিলার দোয়া করো। ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরামে জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতা? ক্বালা আলা দরজাতিন ফিল জান্নাহ, বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম, লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ পাইতেন। ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি। সংক্ষেপ কথা, আল্লাহ নবী ফরমাইলা যে তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। আবার আল্লাহ নবী ফরমাইন ওসিলার মুকাম আমি পাইমু, তাইলে এই দোয়ার ফল কিতা? মুহাদ্দিসিনে কেরামে লেখেন যে এই দোয়ার ফল হইল যে উম্মতে দোয়া করিয়া নিজে লাভবান হইব। সুবহানাল্লাহ। আরো দোয়া করি আমরা যে ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী, অথচ কুরআন শরীফে আছে আল্লাহ বলেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অতি সত্তর আপনার রবে আপনার মকামে মাহমুদে পৌঁছাইবা। তো কোরআন শরীফ আয়াত দ্বারা সাব্যস্ত নিয়ে না নবী মকামে মাহমুদ পাইবা, কিন্তু আজানোর দোয়াত আল্লাহ নবী শিখাইছেন যে আমরা ওসিলার লাগি দোয়া করতাম, আল্লাহ নবীর লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করতাম, আল্লাহ নবীর লাগি আমরা মকামে মাহমুদের দোয়া করতাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমায়েন মান ক্বালা হিনা ইয়াসমাউন নাদা আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'সু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহ নবী ফরমায়েন যে ব্যক্তি আযান শুনল আর এই দোয়া পড়ল, এই দোয়ার মাঝে আছে না নি ওসিলার লাগি দোয়া আসেনি না? আর এই দোয়ার মধ্যে আছে নবীর লাগি মকামে মাহমুদের দোয়া। আল্লাহ নবী ফরমান ইতা দোয়া যে পড়লো হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, তার লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হইল। পড়ো গা জোরে জোরে দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া কুল্লু আইনাতার রুসুলুল কিরামু বিহা فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله عليه صلى الله على
শের পড়িলাম এটা ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি লেখা শের। তাই আল্লাহ নবীর শানো দাস্তান লেগেছিল, আল্লাহ নবীর তারিফ করিয়া খাবে আল্লাহ নবীরে দেখলাম। ওকে সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে খাবে দেখলে সঠিক। তিরমিজি শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমারে খাবে দেখলো সত্যিও দেখলো, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। অবিকল ও এবারতর ও অর্থবোধক হাদিস আছে বুখারী শরীফ। যাই হোক, তেন আল্লাহ নবীরে খাবে দেখলা, আল্লাহ নবী ফরমাইন তুমি যে আমার তারিফর কবিতা লেখছো আমারে তোড়া পড়িয়া শোনাও। ও তার শের তেন পড়িয়া শোনাইছিল। ওকে সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ নবী বড় খুশি হয়েছিল, তানে চাদর উড়াইয়া দিলাইছিল। ঘুম থেকে উঠিয়া হইন আমার শরীর কত্র দেখি আল্লাহ নবী রাত্রে ঘুমোর মাঝে যে চাদর উড়াইয়া দিছিল ওখান আমার গার মাঝে। ওকে সুবহানাল্লাহ। তো আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ এখন তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে আপনারে আমি সমস্ত নাসল লাগি শুভ সংবাদ দেনেওয়ালা, বয় দেখানেওয়ালা অর্থাৎ নবী করিয়া পাঠাইছি। ওকে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও আয়াতের যে ব্যাখ্যা করছেন সামান্য একটু আলোকপাত করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কইন, ফাদ্দালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আহলিস সামাই ওয়া আলাল আমবিয়া। পরবর্তীকালে আলমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সমস্ত আসমানবাসীর উপরেও মর্যাদা দিছেন, সমস্ত নবী হলোর উপরেও মর্যাদা দিছেন। নবী হলোর উপরে মর্যাদা, ফেরেশতা হলোর উপরে আল্লাহর নবীর মর্যাদা আছিল না বড় আছিল। জিবরিল আমিনে একদিন আল্লাহর নবীর জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ, বদরের লড়াইয়ে যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছিল এরা সম্বন্ধে আপনি কিতাব হইন। আল্লাহর নবী ফরমাইলে এরা বেহতরিন সাহাবী। তখন জিবরিল আমিনে হইন যে সমস্ত ফেরেশতা ইয়া বদরের লড়াইতে আপনার সঙ্গী হয়েছিল, এই ফেরেশতা হলোরেও আমরা অন্য ফেরেশতা হলোর মাঝে মমতাজ মানে সম্মানী মনে করি। সুবহানাল্লাহ। দেখা যায় আল্লাহর নবীর সঙ্গী হইয়া আসমানের ফেরেশতা হলোর মর্যাদা বাড়ে। মুহতারাম হাজিরিন, তো নবী হলোর উপরে এই নবীর যে মর্যাদা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝাইতরা যে অন্যান্য নবী হল সম্বন্ধে আল্লাহ কোন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। এর অর্থ হইল আমি রাসূলগুলোরে পাঠাইছি তার কওমর ভাষা দিয়া কৌমর কিছু বয়ান করবার লাগে। এতে বোঝা গেল না নি কৌমে কৌমে নবী আল্লাহ দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোন, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ কোন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আপনারা আমি সমস্ত নাসর দিকে, নাসর তর্জমা কতরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আইলাল জিন্নে ওয়াল ইনসে, বিশ্বজগতের সমস্ত ইনসান জিন্নাতর প্রতি আপনারা নবী করে দিছে। সুবহানাল্লাহ। সব মসনদ তাফসীরও আছে। নাসর মূল অর্থ হইল ইনসান, কিন্তু এই নাসর মাঝে জিন্নাতও শামিল। আপনার মনে হইতে পারে বলে জিন্নাতও মুসলমান হয়েছিল, এটা বহু সংখ্যক জিন্নাত মুসলমান হয়েছে। আল্লাহ নবীর লগে বহুতবার জিন্নাতর সাক্ষাৎ হয়েছে। এমনকি কোরআন শরীফ আল্লাহ কোন,
قل وحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। এর অর্থ হইল, আপনি কইয়া দেও কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমার কাছে ওহী আইছে যে জিন্নাতরে দলে কোরআন শুনছেন, কোরআন শুনিয়া তারা কইছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজীব কোরআন শুনছি, আমরা ঈমান আনি লইছি, এটার উপরে ঈমান আনি লইছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা রবের লগে আর কখনো করিরে শরীক করতাম। জিন্নাত মুসলমান হইলানি একদল, ইয়া এত কিতাব হওয়া গেল মুসলমানের জিন্নাত এক দল ইয়া মুসলমান হইলাম। আরো এছাড়া হাদিস শরীফ আছে বহুতবার আল্লাহর নবী লগে জিন্নাতের সাক্ষাৎ হইছে। হাদিস শরীফ আছে তমিমে দাড়ি করিয়া একজন মানুষ এরপরে মুসলমান হয়েছিল, তাই কইন আমি সিরিয়াত বাণিজ্যত গেলাম, গিয়া আমি যে জায়গাত অবস্থান আমার এখান থেকে বারে গেলাম, ফিরিয়া আইতে রাইতে গেল। আরবর মানুষের অভ্যাস আছিল আইয়ামে জাহিলিয়ত কোনো ময়দানও বা কোনো জঙ্গলও একাকি ঘুমাইতে হইলে তারা কইতা যে আনাফি জওয়ারে আজিমি হাজাল ওয়াদি, আমি ও উপত্যকার বড় মিয়ার আশ্রয় লইয়া উঠিলাম, মানে ও এলাকার বড় জিন্নাত সর্দার যাই তান আশ্রয় লইয়া উঠিলাম, তারা অভ্যাস ছিল। তুমি দাঁড়িয়ে হন যে আমি ফিরিয়া আইতে সময় আইয়া খুঁজতাম পারছি না, ময়দানও টাকা পড়ছে, তখন আমি ঘুমাইবার সময় কইলাম আনাফি জওয়ারে আজিমি হাজাল ওয়াদি, আমিও উপত্যকার সর্দার যাই তাই আশ্রয় লইয়া উঠলাম। তখন আওয়াজ শুনি কয় উযু বিল্লাহ ফাইনাল জিন্না লা তুজিরু আহাদান আলাল্লাহ, উযু বিল্লাহ ফাইনাল জিন্না লা তুজিরু আহাদান আলাল্লাহ। আল্লাহর কাছে আশ্রয় চাও, তখন জিন্নাতে আল্লাহর মোকাবিলাত করে আশ্রয় দিতে পারে না। বুঝছেন নাকি? উযু বিল্লাহ ফাইনাল জিন্না লা তুজিরু আহাদান আলাল্লাহ। তখন আমি আবার কইলাম যে কিতাব খো, তুমি স্পষ্ট করিয়া খো। তখন অদৃশ্য থেকে আওয়াজ হইল খে কয় খারাজা রাসূলুন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান্না বিহি ওয়া সাল্লাইনা কলবাহু যাহাবা লিবাদুল জিন ফারুমিয়াত বিশুহুব। টুকরা টুকরা কিছু কথা। এর অর্থ হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফসি বানিয়েছে, জিন্নাত হল গিয়া নবীর কাছে মুসলমান হয়েছে। বুঝছেন, জিন্নাত হল গিয়া মুসলমান হয়েছে। আর জাহাবা লিবাদুল জিন ও রুমিয়াত বিশুহুব, জিন্নাতর দল গেছে এরারে আগুন দিয়ে ছাড়াই দেওয়া হয়েছে। এটার ব্যাখ্যা হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ আগে অন্যান্য নবী আল্লাহর জমানাত জিন্নাত হল দুনিয়ার আসমানের কিনারায় যাইতে পারত এবং ফিরিস্তা হলে যে আল্লাহর ফয়সালা সম্বন্ধে আলাপ করেন ওটা শুনিয়া গণসকলের কাছে কইত, আর গণসকলে ওটার লগে আরো মশলা ফুরাইয়া মানে মিশা ফুরাইয়া মানুষের কইত। এতে গিয়ে অনেক কথা ফলি যেত, অনেকটা মিশা যেটা এটা বলতো না।
কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসতর সঙ্গে সঙ্গে আসমান থেকে জিন্নাতরে খাদাইতে হইল। দেখা যায় এই নবীর ওসিলায় দুনিয়া তো পরিবর্তন হয়েছে, আসমানও পরিবর্তন হয়েছে। আল্লাহ নবীর জন্ম যেদিন হয়েছিল, পারস্যর 1000 বৎসরের জ্বালাইল আগুন একসঙ্গে সব নিভে গেছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসতর সঙ্গে সঙ্গে আসমান থেকে জিন্নাতরে হাঁকাইয়া দেওয়া হইল। জিন্নাতলে রিপোর্ট দিছে, আল্লাহ খান কালামও কুরআন শরীফও বর্ণনা করছেন। وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا। طرف ہے وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ আমরা আসমানে গিয়া বইবার জায়গাত বইতাম, শুনবার জায়গাত বইতাম। فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا। এখন যাইন শুনবার লাগি যাইন, তাই ফাইন জ্বলন্ত আগুন, আগুন দিয়া মারা হয়। এই নবীর বাসতর ভরে আসমান থেকে জিন্নাতরে খাদাই দেওয়া হয়েছে। মাহতারাম হাজিরিন, আমরাও নবীর উম্মত, সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত, আল্লাহ আমরা বড় মর্যাদা দিছে। আল্লাহ এখন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হইলে শ্রেষ্ঠ উম্মত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই উম্মত হইলা শ্রেষ্ঠ উম্মত। আর আমরা সম্পর্ক নবীর সঙ্গে, আল্লাহর নবী দুনিয়ার থাকতেও আসিল, আল্লাহর হাবিব আলমে বরজখ যাওয়ার পরেও উম্মতের লোকের সংস্রব আছে এবং কিয়ামতের ময়দানও থাকবো। সুবহানাল্লাহ। আলমে বরজখ আল্লাহর নবী তশরিফ নেওয়ার পরে উম্মতের লোকের সম্পর্ক আছে। যে মানুষ, আমি কোরআন শরীফ থেকে তোড়া করি, وَلَوْ أَنَّهُمْ إِذ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا। এর অর্থ হইল, এরা যদি নিজের উপরে জুলুম করিলায়, অর্থাৎ গুনাহ করিলায়, আর আপনার কাছে আইয়া আল্লাহর কাছে মাফি চায়, আর আপনি তার লাগি ইস্তেগফার করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাইলে আল্লাহরে পাইব তওবা কবুল করনেওয়ালা, রহম করনেওয়ালা। অর্থাৎ আল্লাহ এই ব্যক্তিরে মাফ করে দিবা, তার উপরে রহম করবা। আল্লাহর হাবিব দুনিয়া থেকে তশরিফ নেওয়ার পরে খুব অল্প দিন পরে একজন বেদুইন ব্যক্তি আইয়া আল্লাহর নবীর কবর শরীফ হাজির হইলাম। আর কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কোরআন নাজিল হইছে, আর ও কোরআনের আয়াত হইল, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উপরে জুলুম করে লাইছি, অর্থাৎ আমি গুনাহগার মানুষ, আপনি আল্লাহর কাছে আমার লাগি ইস্তেগফার করুন। এরপরে এই ব্যক্তি কয়েকটা শের পড়ুন। নসিল ভেদাউ লিকবরিন আনতা সাকিনুহু ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ামুহু ফাকাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু।
نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم يا خير من دفنت بالقاع عظمه দুনিয়া যত মানুষ কবরবাসী হইছেন এর মাঝে হে সর্বোত্তম ব্যক্তি فطاب من طيبهن القاع واللكم যার খুশবু উচ্চভূমি নিম্নভূমি খুশবুদার হইছে نفس الفداء لقبر أنت ساكنه يا رسول الله এই কবর শরীফের লাগি আমার জান কুরবান যে কবরের মাঝে আছে বকশিশ যে কবরের মাঝে আছে দান জান বর্ণনা করতে এই ঘটনার দেশ শুন যায় তাই কই না আমি তো হুনিয়া আমার চোখ লেগেছে ঘুম লেগেছে খাবে দেখি আল্লাহ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ নবী আমারে ফরমান যে তুমি এই বেদুইন ব্যক্তিরে কইয়া দেও যে আমার সুপারিশে তার সমস্ত জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন ইয়া খায়রা মান দুফিনাত বিল আযমুহু فطاب من طيبهن القاع واللكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم এটা শের এখন পর্যন্ত রোজা শরীফের সাইরো কোনার যে মার্বেলের খুঁটি তুর্কি সম্রাট বাদশাহ বানাইছিল যে ও খুঁটার মাঝে লেখা আছে বুঝছেন ওদের খারা কি যেন মশলা দিয়ে ওটার গুড়িয়ে তো আবার মার্বেলের মাঝে তো মশলা বয় না পড়ে যায় আর তুর্কি ভাষায় লেখাইয়া তৈছেন ও যে বাবু সালাম ভাই আমরা হামাই নেন ফুসমে থাকি ডাইন বাজুর হুজুর পাক সাল্লামর নাম মোবারক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাম করিয়া সোনার অক্ষর দিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ গুলগুল করিয়া লেখা আছে একেবারে রোজা শরীফ পর্যন্ত আল্লাহর নবী প্রায় সিফতি নাম তো বহুত নাম কাছাকাছি 400 সব লেখা আছে এইগুলা লেখা আছে দেখুন জান গেলে তো এই ব্যক্তি আল্লাহ নবীর কাছে হাজির হইলা আল্লাহ নবীর সুপারিশে তার জিন্দেগির সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দিলা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আর আব্বাসী খলিফা আবু জাফর মনসুর আব্বাসী দ্বিতীয় খলিফা এজিদুর গোষ্ঠীরে মারিয়া আল্লে পয়লা সাফা হইসলা বাদশাহ 2 নম্বর হইলা মনসুর আবু জাফর মনসুর তো মদিনা শরীফর রোজা শরীফর খান্দাত মসজিদে নববীত ইমাম মালিক সাহেবের লগে আবু জাফর মনসুরের কথাবার্তা ওর কোন মুসলা লিয়ে বিতর্ক তো বাসায় একটু জুড়ে মাটি একটু উচ্চস্বরে কথা কইরা তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এখন বাদশাহ আপনি আস্তে মাতো কারণ আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم কোন বাদশাহ
যে সমস্ত মানুষে নবীর সঙ্গে নবীর সামনে নিজের আওয়াজে ছোট হসলা মানে আদব হসলা এরার সম্বন্ধে আল্লাহ এখন যে সমস্ত মানুষে ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ রাসূলুল্লাহর সামনে তার আওয়াজে ছোট করছে উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া পরওয়ারদিগারে আলমের আর তাকওয়ার পরীক্ষা লইলিছেন কারার তাকওয়ার পরীক্ষা লইছেন যারা নবীর সঙ্গে আদবর ব্যবহার করছে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম এরার লাগি আল্লাহর মাগফিরাত আর বড় মোটা বদলা পরীক্ষা লইলে একটা ফল বার হয়নি না হ্যাঁ আল্লাহ জানাইছে এরার লাগি মাগফিরাত আর বড় মোটা বদলা সুবহানাল্লাহ এই ব্যাখ্যা আমার নাই ইমাম মালিক সাহেব কথা এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খলিফা মনসুর দেখুন যে সমস্ত গ্রাম্য মানুষে আল্লাহর নবীরে ডাকিছিলাম একটা বৌদ্ধ মানুষ নবীর মজলিসের আদব জানাই না এরা ভারত থেকে ডাকিছিল আল্লাহর নবীরে ইয়া মোহাম্মদ উখরুজ আয় মোহাম্মদ বাইরিয়া কাছার বাড়িতে গেলে দিলা ডাকেন মানুষে পরওয়ারদিগারে আলমের সম্বন্ধে আল্লাহ কোন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন এর অর্থ হইল যে সমস্ত মানুষে আপনার হুজরা শরীফের বাইরে থেকে ইয়া ডাকিছিল ও যে ইয়া মোহাম্মদ হইয়া আকসারুহুম লা ইয়াকিলুন এর অধিকাংশের কোনো আকল নাই ইমাম মালিক সাহেব বুঝাইলা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চ স্বরে কথা কওয়ার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছেন যে নবীর সামনে উচ্চ স্বরে কথা মাতিও না জীবনের আমল বরবাদ হয়ে যাব এরপরে যে সমস্ত মানুষে নবীর সঙ্গে আদর ব্যবহার করছে নিজের আওয়াজে ছোট করে লইছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত বলিষ্ঠ মানুষ আওয়াজও তো তা বুলন্দ ছিল না কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত ওমরের কোনটা কইলে আল্লাহর নবী দুয়ারিয়ে জিজ্ঞানি লাগতো ওমর তুমি কিতা কইলা ওলা ডরাইছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বুঝান বাদশারে যে মানুষ আল্লাহ সতর্ক করছেন যে আল্লাহর নবীর সামনে উচ্চ স্বরে কথা মতলে জীবনের আমল বরবাদ হইব এরপরে যে সমস্ত মানুষে আল্লাহর নবীর সঙ্গে আদবর ব্যবহার করছেন অর্থাৎ নিজের আওয়াজে আল্লাহর নবীর সামনে ছোট করে লাইছেন পরওয়ারদিগারে আলমের রূহে বড় খুশি হইছেন আল্লাহ লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম এর লাগি মাগফিরাত আর বড় মোটা বদলা ওগো সুবহানাল্লাহ এরপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন যে বেদুইন মানুষ হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কিভাবে চলতে হয় কথা মারতে হয় আদব করার জানা ছিল না তারা ইয়া ডাকিলেছিল ইয়া মোহাম্মদ উখরুজ আয় মোহাম্মদ আপনি বাইরে হোকা এরার সম্বন্ধে পরওয়ারদিগার আলম এখন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন আমার হাবিব যে সমস্ত মানুষে আপনারে হুজরা শরীফের বাইরে থেকে ডাকিছিল আকসারুহুম লা ইয়াকিলুন এরার অধিকাংশ আকল নাই সুবহানাল্লাহ তখন খলিফা আবু জাফর মনসুর হন যে আমি রওজা শরীফ মুখাও বাইয়া দোয়া করতাম না কাবা শরীফ মুখাও কিবলা মুখাও বাইয়া দোয়া করতাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বাদশাহ কিবা খিলা আপনি
আল্লাহ নবীর রওজা শরীফ রে ফিস দিবা, এই নবী খালি আপনার ওসিলা নাই, আপনার বাবা আদমর ওসিলা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তো আমি বলতেছিলাম যে নবীর সঙ্গে আমরা সম্পর্ক, আল্লাহ নবী দুনিয়ার থাকতেও উম্মতরে মায়া করছেন, আলমে বরজখ যাওয়ার পরেও, কবর শরীফ যাওয়ার পরেও আল্লাহ নবী উম্মতরে মায়া করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমাইছেন আমরার আমল আল্লাহ নবীর সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বালা আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদা করেন। সুবহানাল্লাহ। আর বদ আমল দেখলে আল্লাহর কাছে এই বন্দা আল্লাহকে ইস্তেগফার করুন। আল্লাহ নবী কবর শরীফ যাওয়ার পরেও উম্মতের লোকের সম্পর্ক আছে না? আর কিয়ামতের ময়দানে আল্লাহ নবী নিজের কোনো বিষয় লইয়া পেরেশান থাকত না, একমাত্র তান গুনাহগার উম্মতের লাগি আল্লাহ নবী পেরেশান থাকবা। যত বড় গুনাহগার হোক, দুনিয়া থেকে ঈমান লইয়া যদি যায়, যত বড় গুনাহগার হোক, গুনাহগার যদি হয় আর গুনার কারণে তারে দুজখ দেওয়া হয়, এক সময় সমস্ত মুমিন গুনাহগার বান্দা দুজখ থেকে নাজাত হইয়া ব্যস্ত হইব। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম হাজিরিন, শেষ করলে কথা হলো তে আল্লাহর নবী দুনিয়াত যতদিন তশরিফ রাখছেন তার প্রশংসা সাহাবী বলে করছেন। বিশেষ করিয়া যারা আসলা কবি হল, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত হাসান বয়র, যারা কবি আসলা আল্লাহ নবীর সিফত তারিফ প্রশংসা সূচক কবিতা এরা লেখছেন। আল্লাহ নবী বড় খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ নবী এরার লাগি দোয়া দিছেন। হযরত হাসানুর লাগি আল্লাহ নবী দোয়া দেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, তুমি হাসান রে জিবরিলে আমিন দিয়া সাহায্য করো। সুবহানাল্লাহ। নবীর তারিফ করছেন। এরপরে অন্য হাদিসও আছে, আল্লাহর নবী ফরমায়েন
ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা মা নাফাআ আও ফাখারা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত সময় পর্যন্ত হাসানে আমার প্রশংসা করতে থাকবা আর কাফিরের জবাব দিতে থাকবা, কত সময় পর্যন্ত জিবরিলে আমিন দিয়ে হাসানরে আল্লাহ সাহায্য করতে থাকবা। হুকে সুবহানাল্লাহ। এখন আমরা নিয়ে বেড়াত ফালাই দিব, কইব বা এই জায়গার তো দুই কথা হয়েছে, একটা হইল নবীর তারিখ তত সময় করবা আর কাফিরের জবাব দিবা, আছে নাই না বলে এই দুইটাও একটা। ও কথা কইয়া আমি শেষ করলাম, খুব সংক্ষেপ করে কই। দারুন নদওয়াত কাফির হলে বৈঠক করছে, সারা কাফিরের সর্দার বলি কেন উতবা শোয়েবা আবু সুফিয়ান আবু জেহেল থেকে লিগা সারা বড় বড় কাফির বলি কেন উপস্থিত আছে। আর ও সময় একজন মানুষ আইলা ওদেশর হজবানার মুত্তকি ফরেজগার মানুষের লেবাস কিন, এরা তো চিনই না, জিগাইলা যে আপনি চিনলাম না, বলে আমি নজদর একজন শেখ সাহেব, শুনলাম আপনারা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জমা হইতে কই আপনারা লগে বইম, প্রয়োজনে দুই এক কথা আমার বুঝছেন। দরবারি মানুষ হামায় না নিওলা, কেউ কয় যে আপনারা লগে বইম, আপনার মূল্যবান কথা থাকি দুই এক কথা একিমু, আচ্ছা না কইলাতে তসি আইন লেখো তানে হারাইলা। এক প্রস্তাব হইল যে এনে বন্দি করে রাখো, খানা পিনা বন্ধ, আর অনু মরি যাইবা নাউজুবিল্লাহ। তখন হৌ আগন্তুক বেটা যে শেখে নজদিকে কই জিনা জিনাই কান ওইসে নাই কেন, আপনারা পুনরায় বিবেচনা করুক, কারণ এই ব্যক্তির অনুসারী মানুষ বাইরেও অনেক আছেন, আপনারা এগুলো বন্দি করে রাখেন যদি তার অনুসারী মানুষাই হামলা করিয়া আপনারা মারিয়া লিয়ে দিব। তো এই প্রস্তাব শেষ হইল। দ্বিতীয় প্রস্তাব হইল দেশটাকে তাড়াই দেব। তখন হৌ দরবারি বেটা হয় এটাও সম্ভব নয়, আপনারা বিবেচনা করুক, কারণ এই মানুষের জবানের মাঝে যে আসর এই দেশের যে জায়গায় যাইবা অন্য মানুষের টানবা জুকাই লিবা, এসে আইয়া হামলা করিয়া আপনারা ক্ষতি করত। 3 নম্বর প্রস্তাব আবু জেহেলে বসিল লাআনাতুল্লাহ আলাইহি, এ কইছিল আমরা হলে মিলিয়া প্রত্যেক কুরাইশের একক শাখা থাকিয়া প্রত্যেক শাখা থাকিয়া জোয়ান তোলা লইয়া যাইমু খাতো লইল নাকি আল্লাহ নবীরে আল্লাহ সালামতে হিজরত করাইলিছেন, ঠিক না? তখন মক্কার কাফির হল বড় ছটি শেষ, আর তারা আল্লাহ নবী নিন্দা করিয়া কবিতা বানাইয়া গাওয়া আরম্ভ করছে। ও সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী হলের মাঝে যে কবি হল আসলে এরা জবাব দিছে, কোনো নিন্দার জবাব কিতা দিতেন, নিন্দার জবাব প্রশংসা দিতে হয় না, নিন্দার জবাব একজনের নিন্দা করা হয়েছে এটার জবাব দেওয়া হয় প্রশংসা দিয়ে। এর লাগে হুজুর পাক সাল্লামর পক্ষ থেকে কাফিরের জবাব দেওয়া মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফ করা, যে আল্লাহ নবী দোয়া দিয়েছেন ইন্নাল্লাহা ইউআইয়িদু হাসানা মা নাফাআ ফাখারা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত হাসানে কাফিরগুলোর জবাব দিবা এবং আমার তারিফ করবা, পরওয়ারদিগার আলমে জিবরিল আমিন দিয়া হাসানকে সাহায্য করতে থাকবা। তে কাফিরের জবাব দেওয়া মানে তারারও তো নিন্দা করা লাগবে না, কাফিরের নিন্দা করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত হাসান দেখুন, ও হাসান তুমি কুরাইশের নিন্দা কিলা করবা, আমিও তো কুরাইশ বংশের মানুষ, আমারও বাঁচাইবাই কি? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু কন, ইয়া রাসূলুল্লাহ আটার মাঝে চুল ভরি গেলে কাটি গেলে
যে লাল গোস কুন্টা মারিয়া চুল বার হরিয়া না যায়, এই চুলোর মাঝে কোনো আটা লাগে না। ইয়া রাসূলুল্লাহ, বিকল এইভাবে আপনারে বার হরিলি আইমু, এর বাদে তো তাই না। জবাব দিলা আর আল্লাহ নবী দোয়া দিলা, আল্লাহ ইন্নাল্লাহ ইউআইয়িদু হাসানা মা নাফাহা আও ফাখরা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ই যে বৈঠক হয়েছিল, বৈঠকের কথা কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করছেন বিশদভাবে, না হইলেও এর মূল কথাগুলা কোরআন শরীফও আছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ যখন আপনার সঙ্গে কাফির হলে গোপন ষড়যন্ত্র হল, কিতা ষড়যন্ত্র? লিয়ুসবিতুকা, হয়তো বা আপনারে বন্দি করে রাখত, আও ইয়াকতুলুকা, অথবা কাতল করত, অথবা ইউখরিজুক, অথবা আপনারে দেশ থেকে বিতাড়ন করত। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা গোপনে ষড়যন্ত্র হল আর আল্লাহও গোপনে ব্যবস্থা নিলাম। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হইলা সবচেয়ে উত্তম গোপন ব্যবস্থাকারী। ওকে সুবহানাল্লাহ। ও কোরআন শরীফ আয়াত এখানে পাওয়া গেছে। এটা আল্লাহ নবীর গিল্লা করিয়া কবিতা হল বানাইয়া গাওয়া আরম্ভ হল। তখন সাহাবায়ে কেরাম এটার জবাব দিছিল। এর মাঝে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু অন্যতম। নবীর তারিখ সাহাবী হলো পড়ছেন কাব ইবনে যুহার রাদিয়াল্লাহু আনহু, ওয়া ইন্না রাসূলাল্লাহি লানূরুন ইউস্তাযাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। নবীর সাহাবী হযরত কাব ইবনে যুহার রাদিয়াল্লাহু আনহু, ইন্না রাসূলাল্লাহি লানূর, নিশ্চয়ই আল্লাহর নবী নূর। হোক সুবহানাল্লাহ। নবীর সামনে কাব ইবনে যুহারে কইতরা, ওয়া ইন্না রাসূলাল্লাহি লানূর, নিশ্চয়ই আল্লাহর নবী নূর। হোক সুবহানাল্লাহ। আর কোন দলিল লাগেনি, হ্যাঁ, যে নবীরে নূর কইলে শিরিকও তো হস্ত হইছে। কোরআন শরীফ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আল্লাহ মাফ করতে না, এছাড়া বাকি যত গুনাহ আছে আল্লাহ চাইলে মাফ করতে, বুঝছেন না? কিন্তু শিরিক ওলা বাড়া বাড়িছে, যেটা জায়েজের ভিতরে আছে, মুস্তাহাব আছে, ওটাও শিরিক হয়ে যায়। ওখানে আউযুবিল্লাহ, শিরিক করতে করতে শিরিকের বিভাগও আছে। এক বিচার হয়েছে, জামাইবাবু দরবার করিয়া উঠি বলে কোন বলে কোনটা বুঝবাই না, ও কোনটা দিতে দেরি হইলে কোনো অসুবিধা হইলে খালি কোন শিরিক শিরিক শিরিক, বউরে চা দিতে দেরি হইলে কোন শিরিক। শোনা গেল যে শিরিকও চাকরি করি আইছে, ডিপার্টমেন্ট আছে না, যেটা দেখতা খালি শিরিক শিরিক শিরিক। তখন বউরেও আইয়া চা দিতে দেরি হইলে কোন শিরিক শিরিক, অভ্যাস হয়ে গেছে। আর না, আসল শিরিক যেটা, এটা বড় মারাত্মক ব্যাপার। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তুই তসকিনে দিলারামে যা, সবর করার মন, রুখে পূর্ণুর বনমা বেকরার ইয়া
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, তো কইলাম দুনিয়ার থাকতেও উম্মতের লোকের সম্পর্ক, আলমে বরজখ যাওয়ার পরেও উম্মতের লোকের সম্পর্ক আছে নানি, নবী মহব্বত করেন। আর কিয়ামতের ময়দানও আল্লাহ নবী উম্মতের লাগি পেরেশান থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রে এই নবীর উম্মত আর সৌভাগ্য দিচ্ছেন সবক। আমিন। আল্লাহ তুমি কবুল ফরমাও। দুই একটা কথা আরো কইয়া শেষ হইলেই আমার সময় শেষ হয়ে গেছে। আমরা এই নবীর উম্মত হয় আল্লাহ আমরা রে বিশেষ মহব্বত করছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই নবীর উম্মত হইলা উম্মতুহু উম্মাতুম মারহুমা। এই উম্মত হইলা উম্মতে মারহুমা, আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত। আল্লাযিনা ইয়ারদাউনা মিনাল্লাহি বিল কালিল মিনার রিজক। এই উম্মতের বৈশিষ্ট্য হইলা এরা আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর উপরে খুশি হয়ে যায়। ওয়ায়ারদাল্লাহু মিনহুম বিল কালিল মিনাল আমল। আর এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মতরে কম আমলে বেশি সওয়াব দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ি নেন। হ্যাঁ, হাদিস শরীফে আছে আল্লাহ নবীরে জানাই লইছে যে ও যে ওয়া খামসুন ওয়া হুয়া খামসুন, ও যে 5 ওটা 50। সুবহানাল্লাহ। 5 আবার 50 হয়ে কিলা বলে আদায় করার ব্যাপারে 5 আর সওয়াবের ব্যাপারে 50। পড়িও 5 সওয়াব দেব 50। এই নমাজের দুইটা কথা কইয়া শেষ করলে না। নমাজ যেটার আরবি হলো সলাত। হ্যাঁ, সলাত আগর নবীর জমানা তো আসি। সলাত আর যাকাত আগর নবীর জমানা তো আসিল, যদিও সলাতর পদ্ধতি অন্য লাগান আছিল হয়তো, কিন্তু সলাত আছে। কিন্তু হাদিস শরীফ আছে অন্যান্য নবীর উম্মতে তারা ইবাদতর করে না গেলে সলাত আদায় হইতো না, নামাজ আদায় হইতো। আর আমরা রে আল্লাহ জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী ফরমায়েন আমার লাগি সারা পৃথিবী নামাজের জায়গা করে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে। তাহুর মানে যেটার দ্বারা পাকি হাসিল করেন, মাটি দিয়ে তৈমরি সোজা করে দিচ্ছেন নিয়ে না। এটা আমরা রে বড় সহজ পদ্ধতিতে ইবাদত করার সুযোগ আল্লাহ করিয়া দিচ্ছেন। আরও খামো গেলেও হনো নামাজ পড়লে নামাজ হয়, আসান না ফাড়ো গেলেও নামাজ পড়লে নামাজ হয়। অন্য উম্মতের নামাজই লইছে। আর মায়া করছেন আল্লাহ অন্য উম্মত থেকে বেশি কম আমলে বেশি সওয়াব আল্লাহ এই উম্মতকে দান করেন। এই উম্মতের সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য দুনিয়াতেও আখিরাতেও। সুবহানাল্লাহ। নবী হলোর পক্ষে আখিরাতে এই উম্মতে সাক্ষী দিবা। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আয় আল্লাহ আমরারে মাফ করো, আমরার মুর্দেগানকে মাফ করি দাও আল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দা হলে তোমার ওলিরে মহব্বত করিয়া ইসালে সওয়াবের ইন্তজাম করছেন আল্লাহ। তোমার যত বন্দা এই ইসালে সওয়াবের মজলিস যত লাগান সাহায্য সহযোগিতা করছেন তোমার জানা আছে রে আল্লাহ। তারা দুনিয়ায় আখেরে তুমি সাহায্য করি।
আমরারে মাফ করো, আমরার মুর্দেগানটা মাফ করে দেও, আমরার সাহাব কিবলার দরজা বুলন্দ করে দেও, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেও আল্লাহ। আয় আল্লাহ, হযরত শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরার উপরে মওলা। তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামর ছায়ার তলে আইছেন দেব আল্লাহ। তোমার অলির দরজা বুলন্দ করে দেও, তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও আল্লাহ। এই আত্রাফর মুর্দেগানটা খাস করে রহমত করো। তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমরে মাফ করে দেও। মজলিসর সাহায্যকার বন্দা হলে দুনিয়ায় আখিরে তুমি সাহায্য করিও আল্লাহ। আল্লাহ, ইনেক সিলসিলারে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখি আল্লাহ। আল্লাহ, দুনিয়ার যত জায়গা দারুল কারাত আছে তামাম ফিতনা ফাসাদ থেকে মাহফুজ রাখিয়া খালিস ভাবে কোরআন শরীফের খেদমত করবার তৌফিক দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, এই মজলিসে তোমার যত বান্দা হাজির হইছেন আল্লাহ, তামামর জায়েজ মকসুদ তোমার হাবিবর খাতিরে করা করে দাও। এই মজলিস থেকে কোনো বান্দারে খালি হাত ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ, তোমার হাবিবর খাতিরে আমরা জায়েজ মকসুদ সকল পুরা করে দে। খাস করে আমরা বিমারি হলে শিফা এনায়েত করো। দুনিয়ার যতদিন রাখো সে তন্দুরুস্তি দিয়া তোমার ডাকবার তৌফিক দিও। দুনিয়া থেকে নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা এই মুশকিলের ঘাট পার করিও আল্লাহ। সকরাতুল মুসিবতের সময় তোমার হাবিবর দিদার দেখাইও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।